2.43 পিকোমিটার। এই মানটা তোমার মুখস্থ রাখাটাই ভালো। ঠিক আছে? সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের থিটার মান হচ্ছে 30 ডিগ্রি আর ল্যামডা অফ সি এর মান হচ্ছে 2.43 পিকোমিটার। এখন তোমার কথা হচ্ছে এই যে ল্যামডা এটা কি? এই ল্যামডাটা হচ্ছে ইনসিডেন্ট লাইট, ইনসিডেন্ট যে এক্স-রে আছে বা গামা রে আছে যেটাই বলো, তার ওয়েভলেন্থ কত? দেখো এটা দিয়ে দিছে। অ্যান ইনসিডেন্ট 71 পিকোমিটার এক্স-রে। তাহলে ইনসিডেন্ট যে লাইট সেটারও ল্যামডা দিয়ে দিছে। তুমি দেখো ডেল ল্যামডা মানে কি? ল্যামডার পার্থক্য। তার মানে পরে ল্যামডা কত? ল্যামডা প্রাইম। তা থেকে তুমি আগের ল্যামডাটা বাদ দিবা, ইনসিডেন্ট ল্যামডা বাদ দিবা। তাহলে সেটার কত? এই ল্যামডার মানটা এই দেখো এখানে তোমাকে 71 দিয়ে দিছে। এখানে ল্যামডার মান 71। ঠিক আছে? সো তুমি এই ল্যামডার মানটা এখানে বসাও, এখানে বসাও বা এই ল্যামডাকে ডান পাশে নিয়ে যাও, নিয়ে এই যে দেখো 71 বসাও। এটার সাথে এটা যোগ করো। তাহলে তুমি পেয়ে গেলে তোমার বিক্ষিপ্ত যে ফোটন, সেই ফোটনের ওয়েভলেন্থ পেয়ে গেলে তুমি হচ্ছে 71.325 পিকোমিটার। 71.325 পিকোমিটার পেয়ে গেলে তুমি এটার মান। আশা করি এইটুকু তুমি বুঝতে পারছো। চলো এখন আমরা হচ্ছে নেক্সট যে পার্টটা সেটা করার ট্রাই করি। এই পার্টটাতে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের বলছে লার্জেস্ট শিফট কখন হবে? লার্জেস্ট শিফট, দেখো লার্জেস্ট শিফট কখন হয়? যখন, আচ্ছা আমি একটা জিনিস একটু মেনশন করে দিই, পিকোমিটার মানে কি? ওয়েল, পিকোমিটার মানে হচ্ছে তুমি 10⁻⁻12 মিটার। হ্যাঁ, আমি এটা একটু লিখে দিই তোমাকে। 1 পিকোমিটার মানে হচ্ছে 10⁻⁻12 মিটার। ওকে, সো এটা হচ্ছে ন্যানোমিটার থেকে 1000 গুণ ছোট। ডিয়ার স্টুডেন্টস, এখন তোমাকে বলছো হোয়াট ইজ দ্য লার্জেস্ট শিফট দ্যাট ক্যান বি এক্সপেক্টেড ইন দিস এক্সপেরিমেন্ট। এই যে এক্সপেরিমেন্টটা কম্পটন এফেক্ট, এখানে লার্জেস্ট শিফট কখন হওয়া সম্ভব? সবচেয়ে বড় শিফট বলতে বোঝায় এখানে ল্যামডা, ডেল ল্যামডার ভ্যালুটা সবচেয়ে বেশি হতে হবে। এই ভ্যালুটা সবচেয়ে বড় কখন হবে? তুমি চিন্তা করো, এই ভ্যালুটা তো ডিপেন্ড করে কার উপর? শুধুমাত্র থিটার উপর। কারণ ল্যামডা সি একটা কনস্ট্যান্ট, যেটা হচ্ছে 2.43 পিকোমিটারই হবে। দেখো ল্যামডা সি এর ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না, শুধুমাত্র থিটার মানের উপর ডিপেন্ড করে যে ল্যামডা, ডেল ল্যামডার ভ্যালু কত বেশি হবে, শুধুমাত্র সেটা থিটার উপর ডিপেন্ড করে। যেহেতু এখানে আমরা জানি যে কস থিটার ভ্যালু 180 হলে হয়ে যায় -1। কস থিটার ভ্যালু 180 হলে, কস থিটার মান যদি 180 হয়, সরি কস থিটা যদি, কস যদি 180 হয় তাহলে সেটা হয়ে যায় কত? -1। তার মানে কস 180 এর ভ্যালু যদি -1 হয়, তাহলে এখানে 1 মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এটা হবে 2। আচ্ছা তুমি দেখো cos এর মান তো 0 হয়, তাই না? cos 0 মানে কত? সরি cos 90 মানে কত? 0। তাহলে 1 - 0 মানে কত হয়? 1। আচ্ছা cos 0 মানে কত? বলো, cos 0 মানে 1। তাহলে cos 0 মানে হচ্ছে 1। তার মানে 1 - 1 মানে কত? 0। তাহলে 1 - 1 মানে 0 মানে কি? কোনো শিফটই নেই। তারপরে 1 মাইনাস যদি তোমার এখানে 0 হয় তাহলে 1 - 0 মানে কত? জাস্ট 1। কিন্তু 1 মাইনাসে মাইনাসে প্লাস, 1 প্লাস 1 মানে 2। তার মানে সর্বোচ্চ মান এখান থেকে দেখো 1 মাইনাস কস থিটা, এই যে 1 মাইনাস কস থিটার হাইয়েস্ট ভ্যালু কত হওয়া সম্ভব? হাইয়েস্ট ভ্যালু হওয়া সম্ভব হচ্ছে 2। এটা তুমি যদি না বুঝতে পারো, আমি তোমাকে একটু আম, এটা একটু দেখাতে চাচ্ছি যে কিভাবে এটা হাইয়েস্ট ভ্যালু এটা হয় সম্ভব। আমি একটু একটা পেজ দিয়ে তোমাকে দেখাই। সো দেখো এখানে কজের ভ্যালু হাইয়েস্ট হওয়া সম্ভব হচ্ছে, আমরা দেখো 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা, এটার হাইয়েস্ট ভ্যালু কত হওয়া সম্ভব? সো 1 মাইনাস, আমরা জানি যে cos থিটার ভ্যালু হতে পারে যখন থিটা হয় হচ্ছে তোমার 0, তখন cos থিটা হয়ে যায় কত বলো? cos থিটা হয়ে যায় হচ্ছে 1। তাহলে এটার ভ্যালু 1 বসাও, 1 বসালে হবে কি? 1 মাইনাস cos থিটার ভ্যালু হয়ে যাবে 0। এটা হচ্ছে এটার জন্য। যদি থিটার মান হয় 90 ডিগ্রি, তাহলে cos থিটার মান হয়ে যাচ্ছে 0। সেক্ষেত্রে 1 মাইনাস cos থিটার মান হয়ে যাবে হচ্ছে তোমার শুধুমাত্র 1। আবার থিটার মান যদি হয় 180, তাহলে cos থিটার মান হয়ে যায় হচ্ছে -1। সেক্ষেত্রে 1 মাইনাস cos থিটা কত হবে? 1 মাইনাস cos থিটার মান কত? -1। তাহলে মাইনাস হচ্ছে +1 = 2। তো তুমি দেখতে পাচ্ছ 1 মাইনাস cos থিটার হাইয়েস্ট ভ্যালু হওয়া পসিবল আসলে 2। হ্যাঁ, এই 2 এটাই হাইয়েস্ট হওয়া সম্ভব, কারণ এটার ভ্যালু 0 হতে পারে, 1 ও হতে পারে, 2 ও হতে পারে, কিন্তু হাইয়েস্ট তুমি 2ই পাবা। এর থেকে বেশি তোমার পক্ষে পাওয়া সম্ভব না, এবং যেটা সম্ভব শুধুমাত্র 180 ডিগ্রি কোণের বেলায়। সেজন্য আমরা এখানে 180 ডিগ্রি ধরছি, বিকজ আমাদেরকে লার্জেস্ট বা হাইয়েস্ট